সব খেলার রাজা বাঙালির সেই প্রিয় ফুটবল, সেই ফুটবল খেলার চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হয়ে গেল এই মাত্র। আমরা দেখে নেব কোন দল জিতে। রাস্তার মধ্যে যে সমস্ত সাইকেল, মোটরসাইকেল কিংবা অন্যান্য যানগুলি রেখেছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা ওইগুলি এক্ষুনি সরিয়ে রাখার ব্যবস্থা করুন। খেলা শুরুতে দর্শকবৃন্দ, থ্যাংক ইউ।
লক্ষণপুর এইমাত্র একটি গোল দিল ভোবলা জাহের আয়ো তোরে সুতম গাঁওতা ক্লাবকে। খেলার প্রাক মুহূর্তেই একটি সুন্দর গোল, আবার খেলা শুরু হয়ে গেছে। প্রদীপ হাজরা মহাশয়, আপনি একবারটি আমাদের মঞ্চে আসবেন। আপনাকে তরুণ রায় বিশেষ প্রয়োজন। প্রদীপ হাজরা একবারটি আসবেন। আমাদের কাছে এইমাত্র প্রশাসন বিভাগ থেকে একটি ফোন আসলো, যারা রুদ্রবীণার সম্মুখে ঢালাই রাস্তায় সাইকেল বা মোটরসাইকেল রেখেছেন তাদেরকে ডাকছে, তারা অবশ্যই সাইকেল বা মোটরসাইকেলগুলিকে সরিয়ে নিন। আমাদের আমন্ত্রিত ব্যক্তিবর্গ এক্ষুনি মঞ্চের মধ্যে আসবে, ওখানের যাদের যানগুলি আছে তারা ওইগুলিকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ওখানে আমাদের প্রশাসন আছে, ওইগুলোকে সরিয়ে নিন।
আমাদের খেলা চলাকালীন একটি গোল হয়ে যাওয়ার পর 5 মিনিটের মধ্যে আরেকটি যদি গোল দিতে পারে তাহলে তাদেরকে 2001 টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। পুরস্কারটি তুলে দেবেন হর পার্বতী ডেকোরেটর প্রোপাইটার বিমান পালোধি মহাশয়, যিনি আমাদের এই মাঠে জগদ্ধাত্রী প্যান্ডেল এবং দুর্গার প্যান্ডেল তৈরি করেছিলেন। উনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন, এই বার্তা উনি আমাদেরকে দিয়েছেন। দারুণ একটি গোল, আবার সুন্দর একটি গোল, যে গোল দেখে দর্শকদের আনন্দই মন ভরে উঠছে, উচ্ছ্বাসে ভরে উঠছে। সত্যি ফুটবল খেলা যে বাঙালির শ্রেষ্ঠ খেলা, আনন্দের খেলা, জনপ্রিয় খেলা, এই গোলই তার প্রমাণ। আবার একটি গোল লক্ষণপুর ভোবলা ক্লাবকে দিল। এখন গোল সংখ্যা দাঁড়ালো 2-0।
রাস্তাটা একটু খালি করবেন। আমাদের সেই খড়গপুর লোকসভার সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয় আমাদের মধ্যে এসে আসছেন রাস্তায়, রাস্তাটা একটু খালি রাখবেন। উপস্থিত দর্শকবৃন্দকে অনুরোধ করব, আমাদের সংসদের গাড়িটি ঢুকছে, আপনাদেরকে অনুরোধ করব যাতে গাড়িটি সুন্দরভাবে মঞ্চের সামনে আসতে পারে, সেই দিকে যেমন সকলেই আমাদেরকে সহযোগিতা করেন। খড়গপুর লোকসভার সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয় আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন। ওনার যানটি আমাদের মঞ্চের সম্মুখে রওনা দিচ্ছে। নিশ্চিত আপনি একবার ঠিক সামনের দিকে আসবেন। নিশ্চিত শিবনাথদাকে বলবো, আপনারা কিন্তু মাঠের একদম চতুর্থ দিক অর্থাৎ চূড়ের যে দাগ কাটা আছে সেই দিকে একটু রাউন্ড দেবেন, যাতে সবাই দিলীপ বাবুকে দেখে বা দেখার সুযোগ পাই। আপনারা দেখছেন সুলতানপুর আমরা সবাইয়ের পরিচালনায় যে একদিনের 4 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট তথা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আমরা সেই প্রতিযোগিতার একদম চূড়ান্ত পর্যায়ের খেলায় উপনীত হয়েছি এবং ফাইনাল রাউন্ডের খেলার প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে, অর্থাৎ বিশ্রামের পর্যায়ে চলছে। বরণ পর্ব হচ্ছে কি, হ্যাঁ পুষ্পটা হয়েছে, হ্যাঁ সেই তো সবার গাড়ি যখন আমরা পরিদর্শনের পরেই আমরা মাঠের মধ্যস্থলে দিলীপ বাবুকে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে সম্মানীয় নিশীথ হাজরা মহাশয় ওনাকে সম্মান স্মারকটি তুলে দেবেন। দিলীপ বাবুকে সম্মান স্মারকটি তুলে দেবেন আমরা সবাই ক্লাবের অন্যতম সদস্য সম্মানীয় নিশীথ হাজরা। দর্শকবৃন্দকে বলবো, আপনারা আমাদের মাঠের যে চুনের দাগটি আছে ওখান থেকে ন্যূনতম 1.5 হাত দূরে বসবেন, আর যারা সামনের দিকে আছেন তারা একটু বসে পড়বেন। খেলা শুরু হয়ে গেছে, খেলা উপভোগ করুন।
বলটি মাঠে প্রবেশ করবেন। বলটি জলে পড়ে গেছে, জল থেকে কোড়ানোর যেনাকে দায়িত্ব রাখা হয়েছে, অনুরোধ করব বলটি কুড়ি দেওয়ার জন্য। বল কুড়ানোর যারা দায়িত্বে রয়েছেন বলগুলি কুড়িয়ে রাখবেন। রুদ্রবীণা ক্লাবের পশ্চিম দিকে যে পুকুরটি রয়েছে ওখানে একটি বল পড়ে গিয়েছে, ওটি তোলার ব্যবস্থা করবেন।
বলগুলি কুড়িয়ে রাখবে। যারা দায়িত্বে রয়েছে তোমরা বলগুলিকে কুড়িয়ে রাখবে। বলটি কুড়িয়ে আনার ব্যবস্থা করো যারা দায়িত্বে রয়েছে। ফাইনাল পর্যায়ে খুবই জমজমাটপূর্ণ খেলা চলছে। ভবলা জাহেরা ও তরে সুতাম
আবারও একটি গোল আমরা দেখতে পেলাম। এখন গোল সংখ্যা দাঁড়িয়েছে 2-1। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না। তরুণ রায়, প্রশান্ত দলুই, আপনারা অতি অবশ্যই একবার মঞ্চে আসবেন। তরুণ রায়, প্রশান্ত দলুই, আপনারা অতি অবশ্যই একবার মঞ্চে আসবেন।
এইমাত্র চূড়ান্ত পর্যায়ের খেলাটা সমাপ্ত হয়েছে। ইতিমধ্যেই আমরা সমাপ্ত করেছি চূড়ান্ত পর্যায়ের খেলা। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় যে দল ইতিমধ্যেই উইনার্স হয়েছে